বিশ্বভারতীতে অচল অবস্থা অব্যাহত, অনড় দুই পক্ষই। টিবিএন। হোস্টেল খোলা সহ 3 দফা দাবিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আন্দোলন তৃতীয় দিনে পড়ল। দুই পক্ষই অনড় মনোভাব দেখানোই 72 ঘন্টা ধরে কার্যত অচল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ ও পঠন পাঠন। ছাত্রছাত্রীদের থেকে ঘেরাও মুক্ত হলেও এখনো নিজের কার্যালয়ে আটকে রয়েছেন রেজিস্ট্রার আশিস আগরওয়াল। তার বক্তব্য, বাইরে প্রচুর ছাত্রছাত্রী জমায়েত হয়ে রয়েছেন, তাই বাইরে বেরোনো নিরাপদ নয়। যদিও পড়ুয়াদের দাবি তাকে ঘেরাও করে রাখা হয়নি, তিনি চাইলেই বেরোতে পারেন। তবে দীর্ঘ সময় ধরে চলা আন্দোলনের জেরে এদিন শিক্ষা ভবনের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 72 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো কোনো রফা সূত্র বেরিয়ে না আসায় শান্তিনিকেতন ক্যাম্পাসে অচল অবস্থা অব্যাহত। এখন এই অচল অবস্থা কাটাতে উপাচার্য কি সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে রয়েছে সব পক্ষ। শান্তিনিকেতন থেকে রবিশঙ্কর ঘোষের সাথে সুব্রত সাহার রিপোর্ট, টাইমস ভারত নাও। প্রথমত হচ্ছে হাইকোর্টে যে কেসটি হয়েছে আমাদের সকলের নামে, তো সেটার জন্য আমরা হচ্ছে এখনো পর্যন্ত কোনো আইনজীবী দিতে পারি, কারণ আমরা এখানে ছাত্রছাত্রীরা রয়েছি, আমাদের কাছে এত টাকা পয়সা নেই। ইউনিভার্সিটির কাছে বারবার আমরা আবেদন করেছি যে আমাদের সঙ্গে আলোচনায় বসুন, সেটা না করে তারা হাইকোর্টের দিকে যাচ্ছে না। আমাদের পক্ষে সম্ভব নয় সেখানে হচ্ছে আইনজীবী দিয়ে লড়াই করা, এত লাখ লাখ টাকা পারিশ্রমিক দিয়ে আমাদের পক্ষে সম্ভব নয়। তো হাইকোর্টের কী রায় রয়েছে সেটা আমাদের কাছে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তো আপনারা সংবাদ মাধ্যমের কাছ থেকে যদি জানতে পারি যে কী রায় দিয়েছে, তাহলে সেটা হচ্ছে খুব ভালো হয় আমাদের পক্ষে। যেটা জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে তোমাদেরকে 10 দিনের জন্য হলফনামা জমা দিতে বলেছে এবং পঠন পাঠন স্বাভাবিক করার নির্দেশ। দেখুন, আমরা এখানে শান্তিপূর্ণভাবে হচ্ছে বসে রয়েছি, পঠন পাঠন স্বাভাবিকই রয়েছে। যারা এখানে আসছে তারা নিজেদের দাবি, সেই দাবির জন্যই আসছে। এবং আপনারা দেখতে পাবেন যে বাইরে একটা বড় জমায়েত রয়েছে এবং সেই জমায়েতটা রয়েছে ইউনিভার্সিটির স্টাফ এবং প্রফেসরদের। এবং বিগত 3-4 দিন ধরে এই জমায়েতটা হয়ে চলেছে এবং আমাদের কাছে একটা নোটিশ আছে, এখানে ভাইস চ্যান্সেলরের অফিস থেকে অর্ডার করা হচ্ছে যে তাদেরকে সকালে এখানে এসে জমায়েত করতে হবে। এবং যখন ভাইস চ্যান্সেলর নিজেই হচ্ছে যে তাদের অফিস থেকে ডাকছেন যে এখানে এসে কেন্দ্রীয় অফিসের বাইরে জমায়েত করতে হবে, তো সেক্ষেত্রে পঠন পাঠন তো তারা নিজেরাই হচ্ছে যে বন্ধ করছেন, আমরা তো বন্ধ করছি না। তো আন্দোলন কি চলবে? আন্দোলন তো অবশ্যই চলবে। আমাদের যে 3টে দাবি, সেই 3টে দাবি নিয়ে আন্দোলন চলবে। এবং যে মিথ্যা প্রচার করা হচ্ছে যে আমরা আটকেছি, আমরা আটকাইনি। আমরা বারবার বলেছি যে আমাদের সঙ্গে চলুন, এবং এরপরে আমরা যদি এরকম মিথ্যা অভিযোগ করে তাহলে আমরা বাধ্য হবো যে স্যারকে নিয়ে আমরা সঙ্গে নিয়ে হচ্ছে বেরোতে বাধ্য হবো। খুলে দেওয়া আছে সমস্ত কিছুই। ওনারা এটা করছেন তার কারণ হচ্ছে যেহেতু কোর্টের দিকে ওনারা যাচ্ছেন এবং কোর্টে তো এগুলো প্রমাণ দেখাতে হবে। কোর্টে প্রমাণ দেখাতে গেলে ওনারা যদি এই মুহূর্তে বেরিয়ে যান তাহলে তো কোর্টে তো ওনারা মুখ থুবড়ে করবেন। তাই ওনারা নিজেরা ইচ্ছাকৃতভাবে হচ্ছে যে বেরোচ্ছেন না। 2 দিন আগে এখানে পিআরও বক্তব্য দিয়েছেন যে সমস্ত কিছু ঠিক আছে, ছাত্রছাত্রীরা সহযোগিতা করছে, সমস্ত কিছু ঠিক আছে। আজকে সকাল থেকে দেখছি তার বক্তব্যের পরিবর্তন, এই যে ভুল পরিবর্তন প্রতিটা মুহূর্তে ঘটছে, এটা যে চক্রান্ত আমাদের বিরুদ্ধে। এই চক্রান্তটা কে করছে আমরা বলব? এই চক্রান্তের সঙ্গে যুক্ত রয়েছে বিশ্বভারতীর বিভিন্ন আধিকারিক, বিভিন্ন কিছু অধ্যাপকও যেমন রয়েছে আমরা জানতে পারছি, এবং উপাচার্য, এরা হচ্ছে এই চক্রান্তের সঙ্গে হচ্ছে যুক্ত রয়েছে। উপাচার্য আসার পর জমায়েত কিন্তু বেড়েছে, এটা নিয়ে কী বলবো? জমায়েত কোথাকার জমায়েতের কথা বলছি? মানে অধ্যাপকদের জমায়েত, কর্মীদের জমায়েত কিন্তু বেড়েছে প্রচুর, সিকিউরিটি বাড়ানো হয়েছে, সব কিছু বাড়ানো হয়েছে উপাচার্য আসার পর। আপনার থেকে মনে হয় এটি ভয় দেখানোর জন্য করা হচ্ছে আপনাদেরকে? অবশ্যই, এটা তো ভয় দেখানোর তো চেষ্টায়। আমরা জানতে পারছি যে বিভিন্নভাবে এখানে জুনিয়র প্রফেসর যারা রয়েছেন তাদেরকে হচ্ছে যে পাঠানো হচ্ছে, যেহেতু আমরা তাদের সঙ্গে সরাসরি পরিচয় ঘটেনি তাই তাদেরকে চিনতে পারা যাবে না। তাদেরকে পাঠানো হচ্ছে এখানে কী করছে ছেলে মেয়েরা সেই ছবি তোলার জন্য বলা হচ্ছে। সারা রাত সিনিয়র অধ্যাপকদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, ছাত্রছাত্রীরা আন্দোলন করতেই পারে, কিন্তু ছাত্রছাত্রীরা তো এমন তো কোনো আচরণ করেনি যার জন্য হচ্ছে বয়স্ক অধ্যাপকদেরকে এই ঠান্ডার দিনে হচ্ছে বাইরে দাঁড় করিয়ে রাখতে হবে। এইগুলো কী হচ্ছে? একটা ইউনিভার্সিটি এরকম করে সমস্ত বিষয় চলতে পারে না। আদালত বলতে কোনো আধিকারিককে অবরুদ্ধ করে রাখা যাবে না। আমরা কোনো আধিকারিককে অবরুদ্ধ করে রাখিনি, আমরা এখনই সঙ্গে নিয়ে হচ্ছে যে যেতে পারি। আপনারা হয়তো চলুন, আমরা এখনই হচ্ছে যে রেজিস্ট্রার স্যারের অফিসে হচ্ছে যাবো এবং সেখানে গিয়ে ওনাকে হচ্ছে যে বলবো, রিকোয়েস্ট করবো যাতে উনি হচ্ছে যে বেরিয়ে যান। কিন্তু আপনারা দেখতে পাবেন যে উনি রিজেক্ট করবেন একটাই কারণ ওনারা হচ্ছে যে আন্দোলন যখন হয়
ছাত্রছাত্রীরা দাবি রাখে সেটা ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা হয়, কিন্তু এর আগেও আপনারা দেখেছেন এরা আলোচনার জায়গাতে হচ্ছে কোনো মতে যায় না, কোর্টে চলে যায়। এবং রেজিস্ট্রার অফিসের আপনারা দেখতে পাবেন যে রেজিস্ট্রার স্যার একটা গেট উনি নিজের ভিতর থেকে হচ্ছে লাগিয়ে রেখেছেন। তো কোর্টে যেতে গিয়ে যদি ওনারা যে পিটিশন ফাইল করছেন ওনাদের বক্তব্য যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে নিজেরাই মৃত্যুপুরে পড়বেন, তাই ওনারা বেরোচ্ছেন না এখান থেকে। ক্যাম্পাসের অবস্থা কি এই মুহূর্তে? ক্যাম্পাস তো স্বাভাবিক, এবং কর্তৃপক্ষ যে দাবি করছে যে মানে যে পঠন পাঠন বন্ধ রয়েছে, পঠন পাঠন বন্ধ রয়েছে তার কারণ হচ্ছে এখানে অধ্যাপকদেরকে হচ্ছে জমায়েত করতে বলা হচ্ছে, এবং সেটা হচ্ছে যে কর্তৃপক্ষ নিজেরা অফিসিয়াল নোটিশ দিচ্ছে, এবং সেটা সম্পূর্ণ হচ্ছে নিজেদের কারণে। এটাকে একটা চক্রান্ত করে আমাদের আন্দোলনের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আমরা কাউকে আজকে রাখিনি। প্রথম যেমন চলার কথা ডিসি রেজিস্ট্রার টিচারদেরকে তোমার লোগোটা নামাও আনছেন, ওনারা এখানে জমায়েত করে রাখছেন, তাহলে ক্লাস হচ্ছে না, কী করতে চাইছেন। আমরা সাধারণ ছাত্রছাত্রী আমরা নিজেরাই বুঝতে পারছি এগুলোর মধ্যে আমাদেরকে কী ফুটবল খেলা হচ্ছে। আমরা তো যেতে বলেছি, আমরা বলেছি আমরা শুধু এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি। চল লোকটা ধর। আমরা চাচ্ছি সাধারণ ছেলেকে শুনছেন না, ওনারা তো টিচার, ওনারা তো অভিভাবক, আমাদের কথাগুলো শুনুন, আমাদের কথাগুলো বুঝুন। দরজা খোলা আছে, আপনারা চলে যেতে পারেন, না চলে গিয়ে ওনারা নিজেরাই বন্ধ করে রেখেছেন। কেন চাইছেন, কী চাইছেন? আমরা অনেক ছোটো, অনেক সাধারণ, ওনাদের বুদ্ধি আমাদের অভিজ্ঞতা জীবনে অনেক বেশি। কী চাইছেন না চাইছেন আমরা জানি না, আমরা চলে যেতে পারছি, দরজা ভেতর থেকে বন্ধ করে যাচ্ছি না আপনাদের সামনে। আমি আমার হাত দিয়ে শরীরে জোর দিয়ে টানলাম, দরজা কিন্তু করছি দেখতে পেলেন। এরপর আমরা কী বলবো বলুন, আর কি খালি কি ওরা কি কেসের জন্যই কি আপনার মনে হয় যে কেস করেছে বলেই ভেতর থেকে আটকে রেখেছে? কেসের জন্য না কিসের জন্য আমরা সব কিছু ভালো করে বুঝতেই পারছি না। আমাদের এতজন কেস কেনই বা করা হলো, কী কারণেই বা করা হলো। উনি বলছেন যে আমরা ধর্মচারে বাধা দিয়েছি, আমরা তো বলেছিলাম চলুন আমরা ছাত্রছাত্রীরা গাড়ি করে আপনাকে নিয়ে যাবো, চলে দেবেন, আবার আমাদের সাথে ফিরে আসবেন, তাহলে এইখানে সমস্ত ব্যবস্থা করতে পারবেন। ওনারা কি নিজেরাই অবরুদ্ধ করে রাখা হয়েছে? কী করতে চাইছেন ওনারা, কী চাইছেন সেটাই এখন আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস। এটাই হলো মূল কথা। আর পঠনের কথা বলছি, আমরা কাউকে পঠনে বাধা দিইনি, কিচ্ছু বলিনি, সমস্ত কাজে। মানে আজকেই রেজিস্ট্রার স্যারের কাছে একজন রিসার্চ স্কলার কালকে আমাকে ফোন করেছিলেন, তার প্লিজ সাবমিশনের জন্য সই করাতে চাইবেন। আমি বলেছি আসুন, সব কিছু খোলা আছে। কালকে একজন স্টুডেন্ট মাইগ্রেশন নিয়ে গেছে, করেছিলাম ছোটোবেলা মনে পড়ে যাচ্ছে। চলুন সবাই বেরিয়ে গেছে, এবং আমরা দায়িত্ব নিয়ে বের করে দিচ্ছি। আসুন ভাই এটা আমরা দুদিন আগে বলেছি, এবং আজকে প্রেস आप लोग से निकल जा रहे हैं बाहर अभी। अशोक दा इसका ज्योति ये गेट से एक बार बाहर निकल जाए, गेट से बाहर निकल जाए तब ये कंटेनमेंट हट जाएगा, नहीं हटाएगा, निकालेंगे। अरे भाई अभिषेक क्वेश्चन करो। देखिए आप लोगों ने कहा था, और ये लोग भी अंदर आकर बोल रहे थे कि हमने 2 दिन पहले इनको बोला था कि आपका कंफाइनमेंट हटा दिया है, आप बाहर जा सकते हैं।
हमने 2 दिन पहले भी सुबह के टाइम मैंने कोशिश किया था बाहर जाने का। उससे पहले आपने शिवरात्रि के सुबह भी देखा जब मैं पूजा के लिए जाना चाहता था। मैंने कोशिश किया, मैं बच्चों के ऊपर पैर रख कर नहीं जा सकता। मैंने आपको बताया, मैं भगवान के चरणों में अगर गिर सकता हूँ तो मैं भी बच्चों के ऊपर पैर नहीं रखूँगा। कोशिश किया, नहीं जाने दिया, मुझे पकड़ के खींचा, मैं वापस आ गया। ऐसी हालत में कौन जा सकता है? उसके बाद अभी इन्होंने कहा कि बाहर, अभी आपको दिखा रहे थे डोर बंद है। डोर बंद नहीं है, ये बहुत लंबा यहाँ पर ये दीवार है। ऑफिस जो एंट्री है रजिस्ट्रार का इस गेट से होता है। यही गेट खुला हुआ भी था, लेकिन ये बच्चे यहाँ बार बार डिस्टर्ब कर रहे थे, खोल के मेरे को ऑफिशियल काम भी नहीं करने दे रहे थे, और वो हमारा नॉर्मली खुला भी नहीं रहता है। की कोशिश कर रहे थे, तो इन्होंने जो एक क्लेम कर रहे हैं, ये झूठा क्लेम कर रहे हैं। ये एक लोगों को धोखा देने के लिए है। हम 4 दिन से यहाँ पर बैठे हुए हैं और कुछ काम नहीं हो रहा है, यूनिवर्सिटी बंद है। इनसे अभी जब इन्होंने यहाँ क्लेम किया बाहर जाने देंगे, हमने कोशिश की, आपके सामने है, पूरा आगे रास्ता ब्लॉक करके घेर के खड़े हुए हैं। तो अब आप बताइए कौन हमको यहाँ से बाहर निकालेगा? सर, स्टूडेंट का जो डिमांड है उसको लेके क्या डिमांड के बारे में मैंने पहले भी बताया है। हम ये रजिस्ट्रार ऑफिस जो है, हमारे जितने हैं एम्प्लॉइज हैं, वी आर दी एग्जीक्यूटिव अथॉरिटी, और उसके अलावा जो भी डिसीजन जो इस मैटर को डील करते हैं, आपस में डिस्कस करके जो भी लेंगे, हमको कम्युनिकेट होगा, हम उसको इम्प्लीमेंट करेंगे। तो उसके ऊपर मैं कोई कमेंट नहीं कर सकता। सर, 4 दिन से डिमांड को लेके कोई भी मीटिंग अभी तक नहीं हुई है? इतने सारे लोग मीटिंग, मेरे को जो पता चला है मीटिंग हुआ है, लेकिन क्योंकि मैं यहाँ बाहर नहीं निकल पा रहा हूँ, थोड़ा बहुत जो फ़ोन पे बात होता है मेरा वही हो पाता है। और बीच में मैंने मेल पे भी कोशिश किया, आप वीडियो फुटेज चेक करेंगे, उन्होंने तार वार निकाल दिया कंप्यूटर का, मेरे को ये भी नहीं ऑपरेट करना दिया है, वो भी हमारे पास वीडियो फुटेज में। ऐसी हालत में बाहर क्या हो रहा है, अंदर बंद हुआ इंसान कैसे बता सकता है? तो अभी क्या करेंगे? अभी हम बैठे, जब हमको ये अलाउ करेंगे या डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन अपना एक्शन लेगा, अलाउ करेगा, इन लोगों को यहाँ से हटाएगा, हम जाएंगे। लेकिन स्टूडेंट से हम कोई फोर्स तो नहीं यूज कर सकते। जो भी प्रोसीजर होगा, चाहे वो डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन की तरफ से हो, तो हम यहाँ अंदर ही रहेंगे। क्या आप लोग डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन से हेल्प मांग रहे हैं? जी हाँ, हम लगातार मांग रहे हैं, हमने पिटीशन भी डाला था, जो आप लोग पहले ही रिपोर्ट कर चुके हैं। उसके ऑर्डर का हम वेट कर रहे हैं। ऑर्डर आने के बाद उसका जब भी इम्प्लीमेंटेशन होगा, हमारा इसको जाने दिया जाएगा, हम जाएंगे। इसमें तो अभी हम जाना तो चाहते हैं, लेकिन जाने नहीं दिया जा रहा है। रीट पिटीशन में जो लिखा हुआ था, कल का जो रीट पिटीशन था, वहाँ पे लिखा हुआ है कि सेवरल टाइम्स उन्होंने डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन को बोला है, लेकिन वहाँ से कोई एक्शन नहीं लिया है। बिल्कुल। तो इस बारे में किस को अप्लाई कर चुके हैं आप लोग अभी तक? एडमिनिस्ट्रेशन किस लेवल में? एडमिनिस्ट्रेशन में हम डिस्ट्रिक्ट लेवल से लेकर पुलिस स्टेशन से लेकर SP DM तक को अप्लाई कर चुके हैं, जो कि डिस्ट्रिक्ट लेवल पे आता है, और अभी तक वहाँ से कोई रिस्पॉन्स नहीं है, कोई रिप्लाई नहीं, ना किसी ने यहाँ विजिट किया है। हमें एक भी, हमारे पास पूरा वीडियो फुटेज है कि यहाँ कोई आया या नहीं आया, लेकिन डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन का कोई रिप्रेजेंटेटिव हमें रिलीफ देने के लिए यहाँ नहीं आया है। हम सभी लोगों का यहाँ पूरी तरीके से ह्यूमन राइट्स वायलेट हो रहा है। हम अपने ऑफिस के अंदर कैदी है। सर, वीसी ने अभी तक कोई आपके साथ कोई बात की है? वीसी के साथ उन्होंने क्या किया? वीसी जो एक्टिंग वीसी है, मेरा कम्युनिकेशन उनके साथ हो रहा है, क्योंकि वीसी छुट्टी पर थे उनके कि हमको ऐसे कन्फाइन किया हुआ है, हम काम नहीं कर पा रहे हैं। तो उन्होंने कहा है ठीक है, जो आप अपने राइट्स के लिए जो कंप्लेंट कर सकते हैं, आप प्रॉपर प्रोसीजर से कंप्लेंट करिए, और जब भी एक्शन होगा आपको रिलीफ मिलेगा। लेकिन कोई भी आपको ना तो हम कर सकते हैं, ना ही कोई कन्फ्रंटेशन करना है, जो कि हम करना भी नहीं चाहते। ना, और एक स्टूडेंट एप्लीकेशन दे रहा है कि टीचर लोगों को आप लोगों ने बुलाया ना, बाहर खड़ा है। क्यों खड़ा है स्टूडेंट? टीचर क्यों खड़ा है? टीचर लोग इसलिए खड़ा है क्योंकि टीचर अब सारा भवन बंद कर दिया है, सारा क्लासेस रुक गया है। वो किधर जाए? वो यहाँ आ रहे क्लासेस लेने के लिए, अंदर नहीं जा सकता है, क्लासेस नहीं आ रहे। वो पूछ रहे हैं कि हम क्लासेस कैसे कंडक्ट करें। तो उनको यही बताया गया, आप यहाँ पर लाइब्रेरी में, सेंट्रल ऑफिस में कहीं वेट कर लीजिए। जैसे ही कन्फाइनमेंट खुलेगा और ये रिस्ट्रिक्शन हटेगा, हमें इमीडिएटली क्लासेस स्टार्ट करनी चाहिए। लोगों को, बच्चों को असुविधा नहीं होनी चाहिए। कल रात में भी आप लोग कुछ टीचर वहाँ पर, रात में भी कुछ टीचर वहाँ पर खड़ा था। मुझे बाहर उस लोगों ने बोला है कि यूनिवर्सिटी की अथॉरिटी ने हम लोगों को बोला, रात में क्या कर रहा था टीचर? पढ़ा रहा था क्या वहाँ?
रात में क्या कर रहा था, बाहर था, मुझे इसका नॉलेज नहीं है, मैं बाहर देखने नहीं गया। बाहर स्टूडेंट भी मेरे को जब सिक्योरिटी या कोई बाहर से आता है आके बताता है कि बाहर कौन है कौन नहीं है। हॉस्टल खुलने में दिक्कत क्या है? हॉस्टल खुलने में दिक्कत क्या है? देखिए, मेरे पास कोई कम्युनिकेशन नहीं आया है, क्योंकि मेरा उनसे इस बारे में जो मीटिंग अगर हुआ है कोई इंटरेक्शन नहीं हुआ है। और जब मेरे पास कम्युनिकेशन आएगा कि उन्होंने डिसीजन क्या लिया है, अभी तो मुझे यही नहीं पता क्या डिसीजन क्या लिया है। दैट इज़ ऑल। आई वुड रिक्वेस्ट, मेरे पास इसके अलावा और कोई थैंक यू सर।